Tipraland দিতে হবে ইলেকশন করতে হবে ইলেকশন করতে হবে নাইলে সংগ্রাম no rest no justice no rest we want justice ইলেকশন করতে হবে নাইলে সংগ্রাম চলবে সংগ্রাম চলবে দিতে হবে নাইলে সংগ্রাম চলবে ইলেকশন মাখাই নাই ইলেকশন মাখাই নাই ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকার we want justice long live চাই 2 নম্বর হলো কন্ডাকশন অফ টিএলসি ভিলেজ কমিটি তাড়াতাড়ি অতি সত্ত্বর আপনি তো নিশ্চয়ই জানেন যে গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত পৌর কর্পোরেশন সব কিছু অলরেডি নির্বাচন হয়ে গেছে কিন্তু এডিশন নির্বাচন তো না হওয়াতে লাইন ডিপার্টমেন্ট যতগুলো প্রজেক্ট সেগুলোকে ইমপ্লিমেন্ট করাতে মারাত্মক আমরা মারাত্মক এটার সম্মুখীন কবিতা অজুহাত আর কতদিন কী প্রথমে সেইটা রিয়াং শরণার্থী যে রেগুলেশন হয় না এরপরে তো বিধানসভা নির্বাচন এখন বিধানসভা নির্বাচন করে এখন চাই আমরা অনারেবল হাইকোর্টের বিচারপতি আসলে এটা রিভিশন করতে তাড়াতাড়ি কন্ডাকশন তো আপনার কাছেও আমরা দিলাম যে তো এটা করে তো আরেকটা হলো ইনক্লুশন অফ রোমান প্রোগ্রাম ডেভেলপের যে ইনক্লুশন আমাদের ছেলে মেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে 99% আমাদের ছেলে মেয়েরা যারা তন্বস্ক করে হলি কোর্স করে শ্রীকৃষ্ণ মিশন করে সব জায়গাতে আমাদের ইভেন বাঙালি সমাজের ছেলে মেয়েরাও এখন বাংলা হরফে অনেকে পড়তে পারে না অনেকে লিখতে পারে তাদের অভ্যস্ত আমাদের ট্রাইবেলের মধ্যে তো এটা অভ্যস্ত হয়ে গেছে যে ইংলিশ হরফেই বাংলাও লিখে বঙ্গরাও লিখে হঠাৎ করে ক্লাস 9-10 মাধ্যমিকে তৈরি তাদের এখন বাংলা সিদ্ধান্ত করেনি তারা যে কোনো সিবিএসই বোর্ডে পাস করতেই পারত এই অবস্থায় আমরা এনি হাও বঙ্গরক ল্যাঙ্গুয়েজটা যেটা আমরা 90% আমাদের ছাত্ররা অভিভাবকরা সবাই বুদ্ধিজীবীরা যেহেতু 3টা ভাষা কমিশনও এটা অলরেডি রিপোর্ট দিয়েছে যে বঙ্গরকটা রোমান স্ক্রিপ্টই হওয়া দরকার তো এটার জন্যই আমরা অতি সত্ত্বের জন্য রাজ্য সরকার এইটা কনসিডার করে আরেকটা যেটা 4 নম্বর ইয়েটা ওইটা হচ্ছে বন্য হাতির তাণ্ডব আমাদের এই মঙ্গিয়াকামি ব্লকের আন্ডারে যে বন্য হাতির তাণ্ডব বিগত 2 বছরে 2-3 জনের যান গেছে যানমালের ক্ষতি এখন তো ধান চাষ হইব রাবার বাগানের ক্ষতি এভাবে মারাত্মকভাবে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত এটা পার্মানেন্ট একটা সলিউশন বাইর করা কীভাবে মানুষের যানমালগুলো রক্ষা করা যায় পার্মানেন্ট সলিউশন যেটা এটা আমরা বারবার ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে হইলেও বারবার ওইটা নিয়ে যখন ঘটনা ঘটে রিমুভ মানে এখান থেকে ক্ষতিপূরণও আমরা কিন্তু কিছু পাই না করলো রাবার গাছ নষ্ট করলো অন্যান্য ঘর বাড়ি ভাঙলেও সেই ধরনের ক্ষতিপূরণ পাই না আমরা কী করে আমাদের এডিসি তরফ থেকে আমরা যা পারি দাম যখন নষ্ট হয় 3,000 এভাবে আমরা কিন্তু এটা একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার তাদেরকে একটা প্রত্যেকটা জায়গাতে রাখা বা অথবা বাউন্ডারি ফেন্সিং করা অথবা কোনো একটা ব্যবস্থা করা এটা আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দরকার আরেকটা হচ্ছে প্রপার ডিমার্কেশন অফ পার্কল্যান্ড বেশি এটা একটু সেন্সিটিভ ইস্যু সারা ত্রিপুরাতে এটা একটা সমস্যা এখন সব জায়গাতে যারা পাট্টা প্রাপক তাদেরকে আমদাদুন খাতিয়ার নাম্বার প্লট নাম্বার দাগ নম্বর দেওয়া হয়েছে কিন্তু
আপনি এখান থেকে চাকমাঘাট ব্রিজ ক্রস করলে আপ টু নবজয় গঙ্গানগর অব্দি আপনি দেখছেন সবাই ফরেস্ট এলাকাতে বসবাস করতেছে। তাদেরকে যেগুলো পাত্তা দেওয়া হয়েছে ওই পাত্তার যদি প্রপারলি ম্যাপে দেখা হয় আরেকজনের বাড়ি ঘরে আরেকজনের রাবার বাগানের মধ্যে আরেকজনের ওইটা কীভাবে হলো এই আর এস পার ফরেস্ট রাইট অ্যাক্টের মধ্যে তো বলা আছে যেখানেই বাসস্থান ছিল যেখানেই দখল যা ডিমার্কেশন অলরেডি আছে সেই জায়গাতে না হওয়াতে এখন কনফ্লিক্ট হইতেছে। চাষবাস করতে গেলে আবার ফরেস্টও দখল করতেছে, ফরেস্টও এখানে আবার তাদের প্রজেক্টগুলো ইয়ে করে, ফলে ফরেস্টের সাথে কনফ্লিক্ট। এটার জন্য আপনার প্রপার গাইডেন্সে এটার জন্য অতি সত্তর আমাদের এই অত্র এলাকার যে